ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের আমি পাঠ করে শ্রবণ করাবো গাভী তত্ত্ব। এই যে গাভী তত্ত্ব, পৃথিবী যখন সৃষ্টি হওয়ার পর পৃথিবী একদিন মনে মনে ভাবছে যে আমার এই পৃথিবীর বুকে অনেক পাপ নিশ্চয়ই আসবে। সে নিজে একদিন সুরভি গাভীর রূপ ধরে স্বর্গধামে গিয়েছিল। ব্রহ্মার কাছে গিয়ে বলল যে ব্রহ্মাজি, আমি এখানে ধরাধাম থেকে এসেছি। না তুমি কে মা? না আমায় চিনতে পারছো না? আমি পৃথিবী, আমি সুরভি গাভীর রূপ নিয়ে আমি স্বর্গধামে এসেছি। না পালিয়ে এলে কেন? না আমি এসেছি যে আমি যদি সেখানে থাকি আমায় মনে হয় অনেক পাপ গ্রাস করবে, এই জন্য আমি পালিয়ে এসেছি স্বর্গধামে। কিছু একটা করো ব্রহ্মাজি। না আমি তো কিছু করতে পারবো না, তুমি আমার সঙ্গে এসো, স্বয়ং ভগবান বিষ্ণুর কাছে যাব। ব্রহ্মা নিয়ে গেল বিষ্ণুর কাছে সুরভি গাভীকে। বিষ্ণুকে যখন জাগালো ব্রহ্মা, তখন বিষ্ণু সুরভিকে বলছে, তুমি কে? তুমি এখানে এলে কেন? না আমি তো পৃথিবী, আমি সেখানে পাপের গ্রাস আমাকে গ্রাস করবে বলে আমি এই জন্য গাভী রূপ ধরে আমি স্বর্গধামে এসেছি, আমি সেখানে যাব না। বিষ্ণু বলেছিল ঠিক আছে, তুমি কিছুদিন এখানে থাকো, তারপরে আমি কি করতে পারি দেখি। বিষ্ণুর কাছে সেখানে সুরভি গাভী বেশ কিছুদিন থাকলো। থাকার পর ভগবান বিষ্ণু কৃষ্ণ রূপ দর্শন করে বা কৃষ্ণ রূপ ধরে গোলকে, সেই গোলক বৃন্দাবনে সুরভিকে গোচারণে নিয়ে যেত। পেট ভরে তাকে খুব সেবা দিত গোচারণে নিয়ে গিয়ে। একদিন কৃষ্ণ রূপ ধরে ভগবান কি করেছে, সুরভিকে সেবা দিয়ে নিয়ে আসছে। প্রকট রৌদ্র হয়েছে। আস্তে আস্তে সেখানে যখন দেখে কিছু ইঁটো পাতা পড়েছিল, সুরভি এসে সেই ইঁটু পাতাগুলো খেতে লাগলো। ভগবান বিষ্ণু কৃষ্ণরূপ যে ধরেছিল সে রেগে গেল আর কি। তার সেই খড়মের ঘা যখন তার মুখে মারল, যে তোকে এত করে আমি খাওয়ালাম তবু তুই ইঁটো পাতাগুলো খাচ্ছিস। খড়মের ঘাটা এমন মারল, তার উপরে দাঁতগুলো থাকলো না, পড়ে গেল সব দাঁত। এই জন্য গাভীর দেখবেন বা কোনো গরুর উপরে দাঁত নেই, ভগবানের খড়মের ঘায়ে সব দাঁত পড়ে গেছে। তখন সুরভি আর কিছু না বলে চলে এলো। এইভাবে আছে। সেই স্বর্গধামে যে থাকে, ভগবান কৃষ্ণ রূপ ধরে চড়াতে নিয়ে যায় আর সেবাও দেয়। একদিন ভগবান বিষ্ণু সুরভিকে বলছে, সুরভি তোমাকে একবার মর্তধামে যেতে হবে। না কিরকম আমি যাব? না আমি কিভাবে নিয়ে যাব সেটা আমি দেখব। না প্রভু, আমি যে যাব জগতের বুকে কি সবাই জানতে পারবে? না হ্যাঁ, তুমি তো এখানে লুকিয়ে এসেছো, জগতের বুকে তোমাকে সবাই দেখতে পাবে। না প্রভু, সেখানে যে আমি যাব তোমার দেখা পাবো কি করে? আমি আগত দাপর যুগে আমি কৃষ্ণ রূপ যে দেখতে পেয়েছ, দাপর যুগে আমি কৃষ্ণ রূপ হয়ে আমি মর্তধামে যাব। বৃন্দাবনে তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি সেখানে তোমাকে গোচারণে নিয়ে যাব আর সেখানে গিয়ে আমি তোমায় সেবা করব। না প্রভু, তুমি আমার সেবা করবে? না হ্যাঁ, আমি তোমারই সেবা করব। আর তুমি এখানে এসেছো বলছিলে না পাপ গ্রাস করবে? তোমাকে কোনো পাপ গ্রাস করতে পারবে না। না কেন প্রভু? না তোমার এই অঙ্গ যে যেখানে সেখানে যে স্থান রয়েছে অঙ্গের মধ্যে, আমরা দেবতারা অধিষ্ঠান করে তোমার শরীরের মধ্যেই থাকবো, দেহের মধ্যে থাকবো। আর তোমাকে দেখলে পাপ গ্রাস করবে কি, পাপ পালিয়ে যাবে। আর তুমি যেখানে থাকবে
তুমি যদি মলমূত্রটা সেখানে ত্যাগ করো, যদি অপবিত্র জায়গা থাকে সেখানেও পবিত্র হয়ে যাবে। আর ধরাতে যখন যাবে তখন তোমার সঙ্গে অনেক দেব দেবী তোমার সঙ্গে থাকবে, এই জন্য তোমাকে পাপ গ্রাস করতে পারবে না। এইভাবে কিছুদিন আছে সুরভি, আর ভগবানের সঙ্গ ছাড়া হয়ে গেল মা লক্ষ্মী দুর্বাসার অভিশাপে। তখনই লক্ষ্মী ছাড়া যখন হয়ে গেল, কশ্যপ ও অদিতির গর্ভে অনেক দেবতাগণও জন্মগ্রহণ করল। আর সুরভির গাভীর অঙ্গে যে যেখানে পেরেছে সেখানেই তারা অধিষ্ঠান হয়ে গেল, স্থান নিয়ে নিল। যখন দেব বা অসুর তাদের যুদ্ধ হয়েছিল, তখন অসুররা স্বর্গ রাজ্য দখল করে নিয়েছিল, আর দেবতাগণ কি করেছিল? মলয় পর্বতে লুকিয়েছিল। নারদ একদিন তার মাঝখানে অসুর ও দেবতাদের বলল, তোমরা এক কাজ করো, সমুদ্র মন্থন করো, দিলে সমুদ্র মন্থন থেকে অনেক কিছুই উঠবে। তখনই তারা সমুদ্র মন্থনের জন্য সম্মতি দেন। আর দেবতাগণ তো খেতে পায় না, লক্ষ্মী ছাড়া হয়ে গেছে, মলয়া পর্বতে লুকিয়ে আছে। দেবতা ও অসুর তার সম্মতি হয়ে মন্দর পর্বতকে গড়ি করে বাসুকী নাগকে দড়ি করে সমুদ্র মন্থন করেছিল। সমুদ্র মন্থন থেকে অনেক কিছু জিনিস উঠেছিল, তার মধ্যে সুরভি গাভীও উঠেছিল। সুরভি গাভী ওঠার পর সমস্ত দেবতারা তার দেহের স্থানে দখল করে বসে আছে। তারপর সমুদ্র গর্ভ থেকে সমুদ্র মন্থনে মা লক্ষ্মী যে ছাড়া হয়ে গেছিল নারায়ণের কাছ থেকে, মা লক্ষ্মী উঠেছে। সুরভি গাভীকে দেখে বলছে, তুমি তো সুরভি গাভী, আচ্ছা তোমার সমস্ত অঙ্গে তো দেবতাগণ বিরাজ করে বসে আছে, আমায় একটা জায়গায় স্থান দাও না। গাভী বলছিল, তুমি মা লক্ষ্মী? মা গো, একটা জায়গা শুধু বাকি আছে, তুমি কি সেখানে থাকবে? না মা, বলো না কোথায়? না, আমার পায়খানা দ্বারটাই শুধু খালি আছে, আর কোনো জায়গায় আর খালি নেই। সেই জায়গাটায় যদি অধিষ্ঠান হও তুমি, তাহলে সেখানেই থাকো। মা লক্ষ্মী সুরভি গাভীর পায়খানায় দাঁড়িয়ে অধিষ্ঠান হয়েছিলেন, বা এখনো আছে। দেবতা আর দেবতাগণ কোথায় কোথায় বিরাজ করছে? ডান সিংহে পবনদেব, বাম সিংহে ইন্দ্রদেব, ডান চক্ষুতে সূর্যদেব, বাম চক্ষুতে চন্দ্রদেব, নাসিকা দাঁড়াতে মহাদেব, নাসিকা ডান ছিদ্রে মেরু, বাম ছিদ্রে গণেশ, গলাতে রাহু, বক্ষে কেতু, আর উদরে ভূমা দেবতা। কর্ণ দুটা অশ্বিনী কুমার দ্বয়, ঝুটাতে ব্রহ্মা, শীত দাঁড়াতে রয়েছে অগ্নি, বরুণ, কুবের, কমরে ব্যাসদেব। এই যে পায়খানাদের মা লক্ষ্মী, আর পেশাবদারি গঙ্গা বিরাজ করছে। লেজটা নাগরায়ণ, লেজের পুচ্ছটা শিহরণ, আর অমৃত ভাণ্ডটায় চারটা যে বেড থেকে আমরা দুগ্ধ দহন করি, চারটা বেটের মধ্যে বিরাজ করছে সনক, সনাতন, সনন্দ, সনত। বাল্যখিল্য ঋষিরা বেটের মধ্যে বিরাজ করছে। আর চারটা পায়ের চালে বিরাজ করছে কে কে? বিশ্বামিত্র, নারদ, বিশ্বামিত্র, পরাশর। চারটা চালের মধ্যে রয়েছে। আর সামনের ডান পায়ের উপরে বিরাজ করছে স্বয়ং বিষ্ণু, তার নিচে ভৈরব, আর ক্ষুর দেশে রয়েছে কে? না মন্দর পর্বত। আর সামনের বাম পায়ের উপরে মারুতি, আর ক্ষুর দেশে
কে রয়েছে? হিমালয় পর্বত। পেছনের ডান পায়ে খুরে কে বিরাজ করছে? বিন্ধ্য পর্বত। আর বাম পায়ের খুরে কে বিরাজ করছে? ধূম্র পর্বত। এইভাবে গাভী মাতার সমস্ত অঙ্গে দেবতা দেবী সমস্ত বিরাজমান। এই জন্য সুরভি গাভীকে আমরা গোমাতাও বলি। এইভাবে দেবতাদের কোথায় কি অধিষ্ঠান আমি এখানে বর্ণনা করলাম এই সুরভি গাভীর। সুরভির জনম হয়েছিল যখন দেবাসুরে সমুদ্র মন্থন। সুরভির জনম হয়েছিল যখন দেবাসুরে সমুদ্র মন্থন। শ্যামরায় দেখা দাও আমায়, শ্যামরায় দেখা দাও আমায়, তুমি শ্রী রাধার মন, তুমি শ্রী রাধার মন। সুরভির জনম হয়েছিল যখন দেবাসুরে সমুদ্র যাবে গোচরণে মনে বনে রয়ে যাবে গোচরণে ফিরব আমি বনে বনে। সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন। সুরভির জনম হয়েছিল যখন দেবাসুরে সমুদ্র মন্থন। সুরভির জনম হয়েছিল যখন দেবাসুরে সমুদ্র মন্থন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।